الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى جنورين الهجرة عثمان رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই জুমার দিনে, গরিবের হজের দিনে আল্লাহর ঘর এই মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ,
শামসুল হিদায়াত, নুরুল হিদায়াত, সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো মসজিদ নির্মাণের গুরুত্ব এবং মসজিদ আবাদ করার ফজিলত কি। মসজিদ নির্মাণের কি ফজিলত রয়েছে এবং মসজিদ আবাদ করার যে ফজিলত রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা আত-তাওবার 18 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, যে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, তাহারাই আল্লাহ তাআলার মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যাহারা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি ঈমান আনবে। আল্লাহ তাআলা বলতেছেন তাহারাই মসজিদ নির্মাণ করবে, মসজিদ আবাদ করবে, রক্ষণাবেক্ষণ করবে, মসজিদ রক্ষণাবেক্ষণ করবে, মসজিদ আবাদ করবে, মসজিদ নির্মাণ করবে। কয়টা বিষয় বললাম? 3টা। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর এখানে তো শব্দ বললেন একটা, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। তো এখানে এই শব্দ দ্বারা আমরা সামনে আলোচনা করব, এই আয়াত দ্বারা 3টা বিষয়কে বোঝানো হয়েছে। কয়টা বিষয়? মুফাসসিরিন কেরামগণ এই ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ এই আয়াতের এই শব্দ এই দ্বারা 3টা বিষয় বুঝিয়েছেন। একটা বিষয় হলো ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, যাহারা মসজিদ রক্ষণাবেক্ষণ করবে। 1, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, যাহারা মসজিদ আবাদ করবে। মসজিদ কি করবে? আবাদ করবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, যাহারা মসজিদের দায়িত্বশীল হবে, মুতাওয়াল্লি হবে। কি হবে? মুতাওয়াল্লি, যেটা স্বাভাবিকভাবে আমরা বুঝি মসজিদ কমিটি, মসজিদ কমিটি, এটাকে মুতাওয়াল্লি বলা হয়। তাহাদের বৈশিষ্ট্য কি? মান আমানা বিল্লাহ। 1 নম্বর বৈশিষ্ট্য হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবে, ঈমানদার ব্যক্তি হবে। মোট কথা কি? ঈমানদার হতে হবে। মসজিদ নির্মাণ করবে, মসজিদ আবাদ করবে, মসজিদ রক্ষণাবেক্ষণ করবে, তাহারা সর্বপ্রথম ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার। ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি তাদের কি বিশ্বাস থাকতে হবে। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, এবং তাহারা নামাজকে প্রতিষ্ঠিত করবে। নামাজ কি করবে? প্রতিষ্ঠিত করবে। ওয়া আতাজ যাকাত, এবং যাকাতকে প্রতিষ্ঠিত করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ তাআলাকে ব্যতীত অন্য কোনো কাউকে ভয় করবে না। কি করবে না? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে কি করবে না? ভয় করবে না। একমাত্র ভয় করবে কাকে? আল্লাহকে। এই ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি এই আয়াতের ব্যাখ্যায়
সূরা আত-তাওবার 18 নম্বর আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার তাফসির ইবনে কাসিরের মধ্যে তিনি কয়েকটি হাদিস এনেছেন এই আয়াতের ব্যাখ্যায়। আয়াত তো আগে বলা হলো, তখন আয়াতের ব্যাখ্যা আসতে হবে না? এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি কয়েকটি হাদিস এনেছেন। প্রথমে তিনি একটি হাদিস উল্লেখ করেছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখন কোনো লোককে, কোনো ব্যক্তিকে মসজিদে ইবাদতের জন্য, কিসের জন্য? ইবাদতের জন্য অথবা ইবাদতের উদ্দেশ্যে মসজিদে যাতায়াত করতে দেখবে। মসজিদে কি করবে? কোনো ব্যক্তিকে দেখবে সে ইবাদতের উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? ইবাদতের উদ্দেশ্যে মসজিদে কি করবে? যাতায়াত করবে। শর্ত হলো কি? ইবাদতের উদ্দেশ্যে, লোক দেখানো না। বুঝেন না মনে হয় কথা? কি দেখানো না? লোক লোক মানে একবারে ফজরের আজানের সাথে সাথে মসজিদে চলে আসবো, আস্তে আস্তে ফতর মধ্যে তসবিহ গুনতে 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 আইব, প্রথম কাতার ইমাম সাহেবের পিছনে বসবো, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ব, কিন্তু তার মনের নিয়ত হইল মানুষ তাকে বলবে এই ব্যক্তিটা নামাজি বান্দা। কি বান্দা? তার মনের নিয়ত হলো এইটা। তার মনের নিয়ত কি? আমাকে মানুষ নামাজি বলবে, বলবে যে আঙ্গু এলাকার মধ্যে লোকিজা খুব ভালো নামাজি, নামাজ আজানোর লগে লগে কোনা চলে যায়, মসজিদে চলে যায়, ইমাম সাহেবের পিছনে কি প্রথম কাতারে খায়। এজন্য তার নিয়ত হইতে হবে ইবাদতের উদ্দেশ্যে। নবীজি বলেছেন, তোমরা তাকে দেখবে, তার চলন বলন দেখে বুঝবে সে কি আসলে কি ইবাদতের উদ্দেশ্যে গিয়েছে নাকি মানুষকে দেখানোর জন্য গিয়েছে। যদি মানুষকে দেখানোর জন্য যায় তাহলে তার ওই নামাজ সারা জিন্দেগি ভর যত নামাজ পড়ুক না কেন তার ওই নামাজ কবুল হবে না। তো নবীজি বলতেছেন, ইমানদার ব্যক্তির, মুমিন যে ব্যক্তি মুমিন, তার একটি বৈশিষ্ট্য হলো সে ইবাদতের উদ্দেশ্যে মসজিদে কি করবে? যাতায়াত করবে। ওই ব্যক্তিকে তোমরা মুমিন বলে সাক্ষ্য দিও। মুমিন বলে কি দিও? সাক্ষ্য দিও। আরেকটি হাদিস ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাহারা আল্লাহর মসজিদকে ইবাদতের দ্বারা আবাদ করে। কি দ্বারা? ইবাদতের দ্বারা। আবাদ তো আমরা সকলেই বুঝি, মসজিদ ইবাদতের দ্বারা কি করে? আবাদ করে। এই যে ফুরগাড়ি কারা কথা বলে, এর না অসুবিধা হইতে পারে, এটা ডান একটু, এই কথাগুলো কানে আসে না। তাহলে আমরা কি বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাহারা মসজিদকে ইবাদতের দ্বারা আবাদ করবে। কিসের দ্বারা? ইবাদতের দ্বারা। ইবাদতের দ্বারা আবাদ করে তাহারাই একমাত্র আল্লাহ তাআলার প্রিয় বান্দা। তাহারাই আল্লাহ তাআলা একমাত্র কি? প্রিয় বান্দা। শর্ত হলো ইবাদতের দ্বারা আবাদ করতে হবে। এমনিতে শুধু মসজিদে আসা যাওয়া করলে কি হবে না। কথা বুঝেছেন এখন? এ প্রসঙ্গে আরেকটি হাদিস আমরা বলবো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা যখন কোন জাতির উপর গজব নাজিল করার ইচ্ছা করেন, আল্লাহ তাআলা যখন কোন জাতির উপরে গজব নাজিল করার কি করেন? ইচ্ছা করেন, তখন আল্লাহ তাআলা সেই জাতির মধ্যে
যাহারা মসজিদের সাথে সম্পর্কিত থাকে, ওই জাতির মধ্যে অনেকে মসজিদের সাথে সম্পর্কিত থাকে না, যারা সবসময় মসজিদে আসা যাওয়া করে। ওই যে জাতিদের মধ্যে যাহারা মসজিদের সাথে কি থাকে, সম্পর্কিত থাকে, তখন তাহাদের দিকে লক্ষ্য করে, তাহাদেরকে উদ্দেশ্য করে ওই কয়েকজন মসজিদ নামাজিওয়ালা ব্যক্তির কারণে আল্লাহ তাআলা ওই জাতির উপর আযাব দেন না। দেখছেন, বুঝেছেন কত বড় কথা রাউজি বলেছেন। গজব দেওয়ার ইচ্ছা করছেন, আল্লাহ করছেন, মনে এরাদা করছেন, তখন এরাদা করার পর আবার তিনি দেখেন যে ওই এলাকাতে কোনো মসজিদ আবাদ আছে কিনা, মসজিদ কি আছে কিনা, আবাদ আছে কিনা, নামাজি ব্যক্তি আছে কিনা, ইমানদার ব্যক্তি আছে কিনা, যারা সবসময় মসজিদে কি করে, আসা যাওয়া করে, তখন তাদের দিকে লক্ষ্য করে আমার আল্লাহ তাআলা বলেন যে এখানে আমার মুমিন ব্যক্তিরা আছে, বন্দারা আছে, যারা মসজিদ কি করে, আবাদ করে, এদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা আর গজব কি দেন না। কথা বুঝেছেন? এখন এ প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব, যে হাদিসটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যেই ব্যক্তি নামাজের আযান শুনিয়া, নামাজের কি শুনিয়া, এগুলা তাফসীর ইবনে কাসিরের মধ্যে ওই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির বলতেছেন, হাদিসগুলো আনছেন। যেই ব্যক্তি নামাজের আযান শুনে, কি শুনে, আযান শুনিয়া তাহার উত্তর দেয় না, কি দেয় না, আযানের উত্তর দেওয়া ওয়াজিব, আযানের উত্তর কি দেয় না। যেই ব্যক্তি নামাজের আযান শুনিয়া নামাজের উত্তর দেয় না এবং সে মসজিদেও আসে না, মসজিদেও কি না আয়সা, সে অন্য জায়গায়, সে ঘরে নামাজ পড়ছে, কোথায় পড়ছে, নামাজ পড়ছে, কিন্তু সে নামাজটা কোথায় পড়লো, অন্যত্র যে কোনো জায়গায়, মসজিদ, ঘর বলতে ঘরও আছে, এখানে ব্যাখ্যা আসছে ঘরও আছে, যে কোনো পাক জায়গায় নামাজ পড়লো। আল্লাহ তাআলা তো পুরা পৃথিবীকে আমাদের জন্য নামাজের জন্য কি বিছানা বানিয়ে দিয়েছেন, যে কোনো জায়গাতে পাক জায়গা পাইবেন, ওখানে নামাজ পড়লে কি নামাজ হবে। তো এখানে এই হাদিসটা কেন, মসজিদের গুরুত্ব বোঝানোর জন্য। সবচাইতে উত্তম নামাজের স্থান কোনটা, মসজিদ। তো এই জন্য বলতেছেন যে ব্যক্তি আযান শুনলো, আযান শুনিয়া সে কি করলো, আযানের উত্তরও দেয় নাই এবং সে মসজিদেও কি আসে নাই, না এসে সে অন্যত্র যে কোনো জায়গায় নামাজ পড়লো, তখন এবার নবীজি বলতেছেন তাহার নামাজ কোনো নামাজ হয় নাই, তাহার নামাজ কি কোনো নামাজ হয় নাই এবং সে আল্লাহ তাআলা রাসূলকে অমান্য করেছে। মানে ভালো করে বুঝেন, তাহার নামাজ হয় নাই মানে কোনো কি, এই নামাজটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য কি হয় না, যেহেতু তার মসজিদ কাছে, তার মসজিদ কি, মসজিদ আবাদের মধ্যে আসছে বিষয়টা, তার মসজিদ কাছে, সে আযান শুনলো, উত্তরও দিল না, নামাজ পড়ার জন্য মসজিদেও কি আসলো না, এটা হলো মসজিদ আবাদের গুরুত্বের কথা। অনেকে আবার ভুল বুঝেন না, আবার যে অন্য জায়গায় যে নামাজ পড়লে যে নামাজ হবে না তা না, এমনটা বলি নাই। এই হাদিসে যেটা বোঝানো হয়েছে, অনেক রকম হাদিস তো আছে, এটা হলো মসজিদের আবাদ সংক্রান্ত হাদিস। কি বলছি, মসজিদে এসে নামাজ পড়া সংক্রান্ত কি হাদিস। তাই বলে যে মসজিদে এসে নামাজ পড়লে বাইরে যে নামাজ পড়লে হবে এমনটা তা না, এখানে মসজিদের গুরুত্ব বোঝানোর জন্য কি হাদিসটা বলা হয়েছে। কথা ক্লিয়ার? আবার ভুল বুঝেন না, ভুল বুঝে আবার কহেন না যে হুজুরে কইছে যে মসজিদ বাদে অন্য জায়গা নামাজ এমনটা না। কথা বুঝেছেন? তাহলে এটা হলো মসজিদ আবাদ করার গুরুত্ব, মসজিদ আবাদ করার গুরুত্ব। এবার আসেন আমরা আরেকটা ব্যাখ্যা দেখব। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ কি বলেছেন? কেউ বলেছেন মসজিদ আবাদ করার বিষয়ে 1 নম্বর আবাদ হলো মসজিদ নির্মাণ করা। মসজিদ কি করা? মসজিদ কি করা? নির্মাণ করা। এখন আমাদের মসজিদের নির্মাণ কাজ চলতেছে নি? ভালো করে বুঝেন, এই আলোচনাটা আমি আজকে এই জন্য নিছি।
আলোচনা করব, যদি এরপরে আমরা না মানেন আমার তো করার কিছু না, আমার দায়িত্ব যেটা আমি আপনাকে বলবো নাকি? যারা এখন পরে আসবো তারা তো এই আলোচনা কি শুনবে না, ঠিক আছে না? তাহলে মুফাসসিরিন কেরাম বলতেছেন যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, তাহারাই মসজিদ রক্ষণাবেক্ষণ করবে, এটা হলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বলতেছেন এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন মসজিদকে নির্মাণ করা। মসজিদকে কি করা? নির্মাণ করা। নির্মাণ তো আমরা সকলে বুঝি, মসজিদ তৈরি করা। মসজিদ কি করা? তৈরি করা। মসজিদ অর্ধেক হয়েছে, আর অর্ধেক এখনো বাকি আছে না? ওটাকে এখন তৈরি হচ্ছে তো, নির্মাণ হচ্ছে তো। তার মানে আবাদ শব্দের অর্থ এক কথায় একটা ব্যাখ্যা হলো কি মসজিদ নির্মাণ করা। মসজিদ কি করা? আগে আবাদের কয়েকটা প্রকার বললাম না, একটা প্রকার গেল কি মসজিদের সাথে আবাদতের সাথে কি করা? আবাদ করা। আরেকটা আবাদ হলো মসজিদ নির্মাণ করা। মানে আবাদ কয়েক প্রকার আছে, কয়েক প্রকার কি আছে? আবাদ আছে। একটা হলো আবাদতের সাথে সম্পৃক্ত, আরেকটা হলো মসজিদ নির্মাণের সাথে কি সম্পৃক্ত। এটাকেও আবাদ বলে, এটাকেও কি বলে? আবাদ বলে। তার মানে আমরা পাইলাম মসজিদ আবাদত গেল, মসজিদ নির্মাণ করা। মসজিদ কি করা? নির্মাণ করা। আরেকটা আবাদের আরেকটা অর্থ হলো মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। মসজিদকে কি রাখা? পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। আরেকটা হলো মসজিদকে নাফাকি মুক্ত করা। কি মুক্ত করা? ভালো করে বুঝেন। হুজুর প্রশ্ন করতে পারেন, হুজুর নাফাকি মুক্ত করা মানে এটা আবার কোন কথা? কি আপনি যে বলেন নাফাকি মুক্ত করা, এটা আবার কোন কথা? অনেকে নামাজ পড়তে আসছেন, পায়ের মধ্যে নাফাকি লেগে আছে, ঠিক মতো উজু করেন নাই, হাত ধোন নাই, পা ধোন নাই, কোন রকম উজু করছেন আর কি। ছোট বাচ্চারা, নাবালক শিশুরা আসে, তারা পায়ের মধ্যে লোদ নিয়ে ময়লা নিয়ে আসেনি? তো মসজিদ আবার পরিষ্কার করতে হয় না? মুয়াজ্জিম সাহেব, ইমাম সাহেব মসজিদ কি করে? প্রতি শুক্রবার এলে তো ভালো করে ধো না কেন? ওই যে সারা পুরা সপ্তাহ আপনি আসা যাওয়া করলেন, আপনি তো জানেন না আপনার কোনখান দিয়ে নাফাকি লেগে গেছে, বলতে পারতেছেন না, কারণ মসজিদে তো পবিত্র। মসজিদ কি পবিত্র। তা আপনার আসা যাওয়ার ক্ষেত্রে, ছোট বাচ্চারা আসা যাওয়ার ক্ষেত্রে তার পায়ের মধ্যে নাফাকি কি করতে পারে? লেগে থাকতে পারে। এটা হয়তো মসজিদে কি ফ্লোরে লাগলো, টাইলসে লাগলো, তখন এটা নাফাক হয়ে গেল না? তখন এই নাফাকটাকে মুক্ত করাটাও হলো আবাদ করা। ক্লিয়ার? এই নাফাকিটাকে মুক্ত করা কি? আবাদ করা। আবার মসজিদ আবাদ করার মধ্যে আরেকটা বিষয় আছে, মসজিদে এসে নামাজ আদায় করা। মসজিদে এসে কি করা? এটাও আবাদ করা। মসজিদে এসে জামাতে উপস্থিত হওয়া। কিসে উপস্থিত হওয়া? 5 ওয়াক্ত নামাজে কি হওয়া? উপস্থিত হওয়া। এটাও আবাদ। এটাও কি আবাদ। এবং মসজিদে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। কি ইলম শিক্ষা দেওয়া? দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। এটাও আবাদের অন্তর্ভুক্ত। এবং মসজিদে এসে বারবার মসজিদে যাতায়াত করা, ইবাদত সংক্রান্তভাবে যাতায়াত করা, এটাও আবাদের অন্তর্ভুক্ত। এগুলা তাফসীর কারকগণ বলতেছেন যে আবাদ বলতে কি সাদি একটাই না, আবাদের অনেকগুলা কি ব্যাখ্যা বিশ্লেষণ কি আছে। কথা বুঝেছেন? এখন এ প্রসঙ্গে আমরা আল্লাহ তাআলার কোরআন শরীফ থেকে আরেকটি আয়াত দেখব, যে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ইরশাদ করেছেন যে আমরা যে নামাজে এসে ইবাদত বন্দেগী করি না, ইবাদত বন্দেগীর জন্য আসি তো, তাসবিহ তাহলিল করি, ইবাদত বন্দেগী করি, এটা যা আবাদের অন্তর্ভুক্ত। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলতেছেন, সূরা আল জিনের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, যে আর নিশ্চয় মসজিদগুলো হলো একমাত্র আল্লাহর জন্য। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, কার জন্য? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলো হলো একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, কাজেই তোমরা এই আল্লাহ তাআলার ইবাদতের সাথে, আল্লাহ তাআলার ডাকের সাথে আর অন্য কাউকে তোমরা ডাকিও না। কথা ক্লিয়ার? তার মানে মসজিদে এসে একমাত্র কাকে ডাকতে হবে?
আল্লাহকে। এখানে আল্লাহকে ডাকার ব্যাখ্যা বিশ্লেষণ আসছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, শরীয়তের মাসআলা মাসাইল, শরীয়তের মাসআলা মাসাইল যেগুলা আছে এইগুলাই মসজিদে কি করতে হবে? প্রচার করতে হবে। অহেতুক অন্য কোনো মসজিদে কোনো প্রকার যে কথাটা অবান্তর কথা, যে কথা মসজিদে বললে কোনো কি লাভ হবে না, বিভিন্ন প্রকার কথা অনেকে বলে না, কেউ রাজনৈতিক কথা বলে, কেউ কথা বলে, ওই কথা বলে, সে কথা বলে, কেউ কিচ্ছা বলে, বলে না এরকম। আবার মসজিদে এসে বিনা প্রয়োজনে কথা বলা তো হারাম, নিষেধ, আমরা সকলে জানি। তো বিনা প্রয়োজনে আমরা কথা বলি না। মসজিদেতে হুজুর বয়ান করতেছে, হুজুরের বয়ান না শুনিয়া হিসি ফিসিনে বস চলতেছে, কথাবার্তা কয়, আসেনি এরকম? আছে না? এটা অবান্তর কথা। আপনার কথা আল্লাহ বলে নাই যে আপনি মসজিদে আসি আপনার মাইয়া কুঙ্গা বিয়ে দিচ্ছেন, হোলা কুঙ্গা বিয়ে দিচ্ছেন, নাইনাত কুরকুগা, এটা করছে নাকি আল্লাহ? না, আপনাকে বলা হয়েছে আল্লাহ তাআলাকে ডাকো, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফি হাসমু। যে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, সেই সমস্ত ঘরকে তোমরা সমুন্নত করো, ওয়া ইযকারা ফি হাসমু, যেখানে আল্লাহ তাআলার নামকে স্মরণ করা হয়। আল্লাহ তাআলার নামকে কি করা হয়? তাহলে কোনখানে স্মরণ করা হয়? কোরআন আয়াত। তাহলে আল্লাহ নিজেই বলেছেন মসজিদে এসে তোমরা কাকে স্মরণ করবে? আল্লাহকে স্মরণ করবে। আল্লাহকে স্মরণ করার ক্ষেত্রে রাসূলের হাদিসে আছে, আছে না? আল্লাহকে স্মরণ করে শুধু কি আল্লাহ আল্লাহ বলবো নাকি? না, আল্লাহ তাআলার স্মরণ করার ক্ষেত্রে ইসলামী শরীয়তে যাহা কিছু আছে, নবীজির হাদিস, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, শরীয়তের যে সমস্ত মাসআলাগুলো আমাদের ইবাদতের অন্তর্ভুক্ত, সেগুলোই কি করতে হবে? মসজিদে এসে করতে হবে। কথা বুঝেছেন? তার মানে এই মসজিদটার আমাদের একটা অন্তর্ভুক্ত হলো, প্রথমে আমরা পাইলাম নির্মাণ করার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? তার মানে কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমাদেরকে তোমরা মসজিদ নির্মাণ করো। মসজিদ কি করো? নির্মাণ করো। এখন নির্মাণ করতে হলে লাগবে কিনা? কথা বলে না, লাগবে না? যেখানে আল্লাহ নিজে বলছেন মসজিদ কি করতে? নির্মাণ করতে। আর পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জায়গা কোনটা? মসজিদ। তখন এই শ্রেষ্ঠ জায়গা মসজিদ, এই মসজিদ নির্মাণ করতে কি এখানে কি ফেরেশতারা আসে করবো না আমরা করতে হবে? কি না, ফেরেশতারা আসে করবো? আমরা করতে হবে না? তখন আমরা করতে হলে কেউ আর্থিকভাবে করবে, কেউ বুদ্ধি দিয়ে করবে, কেউ পরামর্শ দিয়ে করবে, নাকি? আর্থিক সবার হয়তো নাও থাকতে পারে, কিন্তু পরামর্শ দেওয়ার যোগ্যতা তো আছে, ঠিক আছে না? কেউ সুরক্ষা করবে, দেখাশোনা করবে, রক্ষণাবেক্ষণ করবে, যেগুলো আমরা আগে বলেছি রক্ষণাবেক্ষণ করা, ওই যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ আয়াতের ব্যাখ্যা। তাহলে আমরা কি দেখলাম? মসজিদের আবাদের ক্ষেত্রে আমরা এগুলো কি করতে হবে। এবার আসেন, এখানে আল্লাহ তাআলা বলেছেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামগণ কি বলেছেন দেখেন। মুফাসসিরিন কেরাম বলতেছেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফি হাসমু। এখানে মুফাসসিরিন কেরামগণ বলতেছেন যে এর অর্থ হলো ফি বুয়ুতিন আযিনাল্লাহ। আযিনাল্লাহ মানে আল্লাহ তাআলার মসজিদকে তোমরা সমুন্নত করো। কি করো? সমুন্নত করো। এই সমুন্নত করো মানে বৃদ্ধি করো, উঁচা করো। দলিল আর এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। বাবা এবং ছেলে দুইজন কি কাজ করছেন? কথা বলে না, জানান না মনে হয়। কাবা শরীফ করছেন না? কোরআনে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যে আমার নবী ইব্রাহিম এবং তার ছেলে ইসমাঈল যে কাবা শরীফের ভিত্তি স্থাপন করলো,
নির্মাণ করলো, নির্মাণ তো আগে হয়েছে, পুনরায় সংস্করণ করেছে। পুনরায় কি করেছে? সংস্করণ করেছে। প্রথম কাবা শরীফ তো নির্মাণ করেছে হযরত আদম আলাইহিস সালাম। কে? আদম আলাইহিস সালাম। আজরাইল না, আদম আলাইহিস সালাম। কে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের পরে এরপরে প্লাবন আসলো, বন্যা আসলো। নবী নূহ আলাইহিস সালামের সময় বন্যা আসছে না? বন্যার সময় আবার কাবা শরীফ মুছে গেছে, বালুর সাথে মিশে গেছে। এরপর আবার ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আবার পুনরায় কাবা শরীফকে কি করালেন? ওদিকে যাব না, লম্বা ঘটনা। এটাকে কাবা শরীফের ইতিহাস। কাবা শরীফের ইতিহাস আমার একটা আলোচনা ইউটিউবে আছে, যদি কেউ চার্জ দিয়ে দেখেন ওখানে পাইবেন যে কাবা শরীফ ইতিহাস আমার কয়েকটা পর্ব আলোচনা আছে, ওদিকে যাব না। তাহলে ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, এই আয়াতের মধ্যে বলতেছেন যেভাবে ইব্রাহিম এবং ইসমাঈল কি করেছে? মসজিদের ভিত্তি কি করেছে? স্থাপন করেছে, নির্মাণ করেছে, তোমরাও সেইভাবে করো। কি? আজিনাল্লাহু আন তুরফা, মসজিদকে সমুন্নত করো, মসজিদ পূজা করো, মসজিদ নির্মাণ করো, মসজিদ আবাদ করো। কয়েকটা ব্যাখ্যা আছে, এগুলা মুফাসসিররা বলতেছেন, এগুলা মুফাসসিররা বলতেছেন। কথা বুঝেছেন এখন? তো এখানে এই ফি বুয়ুতিন আজিনাল্লাহু আন তুরফা এর দ্বারা মুফাসসিরে কেরাম বলতেছেন যে মসজিদকে আবাদ করা, মসজিদকে সমুন্নত করা এবং সর্বশেষ আবাদের বিষয় হলো মসজিদকে নির্মাণ করা। মসজিদকে কি করা? তার মানে কোরআনের আয়াত দ্বারা আমরা কয়েকটা আয়াত দেখলাম, 3 থেকে 4টা আয়াত আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। এই 3 থেকে 4টা আয়াতের মধ্যে আমরা যে বিষয়টা দেখলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন তোমরা মসজিদ কি করো? নির্মাণ করো, মসজিদ আবাদ করো। আবাদের মধ্যে ইবাদত আছে, ময়লা পরিষ্কারের কথা আছে, মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে, মসজিদ মুতাওয়াল্লিদের কথা আছে, যেটা আমরা কমিটি বলি, যারা মসজিদ কি করে? রক্ষণাবেক্ষণ করে। তো তাদের গুণগান কি? তাহারা 1 নম্বরে কি হবে? ইমানদার হবে। কি হবে? ইমানদার হবে। কোন বেঈমান ব্যক্তি, ইমান হারা ব্যক্তি মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতে পারবে না। সোজা কথা, এটা কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছে। কথা বুঝেছেন এখন? এবার আসেন আমরা একটু হাদিস থেকে আমরা দেখব। কোরআন থেকে আমরা বুঝলাম যে আমাদেরকে মসজিদ কি করতে হবে? নির্মাণ করতে হবে। আর আমরা এই মসজিদকে নির্মাণ করি, এটা এই নির্মাণ করাটা সরাসরি কার সুন্নত? ইব্রাহিম আলাইহিস সালামের। কার সুন্নত? ইব্রাহিম আলাইহিস সালামের পরে আমাদের নবীজি নিজেই কাবাঘর সংস্কার করেছেন। করছেন কিনা আমরা জানি। তাহলে নবী যদি কাবাঘর সংস্কার করতে পারেন, নবী যদি 18 বছর কিংবা 12 বছর এই ছোট বয়সে নবী যদি ওনার চাচাদের সাথে কাবা শরীফ কাজের সংস্কারের কাজে নবীজি যুক্ত হতে পারেন, নবী যদি কাবা শরীফের ইটকে, কাবা শরীফের কি ইট নিয়ে নবীজি যদি কাঁধের মধ্যে নিতে পারেন, নবীজি কাঁধের মধ্যে কাবা শরীফের ইট নিয়ে, পাথর নিয়ে চাচাদের সাথে, ছোট মানুষ চাচাদের সাথে দূর থেকে পাথর কাঁধের মধ্যে আইনা কাবা শরীফের কাছে কাজ করার জন্য চাচাদের হাতে দিতেন। বুঝেন না মনের কথা? কে করেছে? আমাদের। এখন আমাদের নবীজি যদি নিজেই যদি কাঁধের মধ্যে পাথর নিতে পারেন মসজিদ নির্মাণের জন্য, কিসের জন্য? কাবাঘর নির্মাণের জন্য যদি নবীজি করতে পারেন, তাহলে কি আমরা পারবো না? কথা বলে না, আমরা পারবো না? এটা তো নবীর সুন্নত, এটা তো আল্লাহর ঘর। এটা কি অন্য কারো ঘর নাকি? এটা কার ঘর? আল্লাহর ঘর। তো আল্লাহর ঘরকে আবাদ করার দায়িত্ব কাদের? আমাদের না? আমরাই করতে হবে। যেই নবীজি কাবাঘরের সংস্কারের কাজে নিজে নিযুক্ত ছিলেন, তো সেখানে কি আমরা পারবো না? অবশ্যই আমরা পারবো। এবার আসেন আমরা হাদিস থেকে আমরা দেখব যে হাদিসের মধ্যে আমরা দেখি এই মসজিদ নির্মাণের ফজিলতটুকু কি। আগে এতক্ষণ তো আমরা কোরআন থেকে দেখলাম, এখন আমরা হাদিস থেকে দেখব। এ প্রসঙ্গে আমরা একটি হাদিস দেখব। হযরত আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কি, আদরাকতু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আদরাকতু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে বলতে শুনেছি।
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে কি বলতে শুনেছি। কি শুনেছেন? ওয়াহুম ইয়াকুলুনা, তাহারা এটা বলতেছেন যে কি আল মসজিদু বুয়ুতাল্লাহ, আল মসজিদু বুয়ুতাল্লাহ, মসজিদ হলো আল্লাহ তাআলার ঘর। বুঝেন না মনে হয় কথা? তো তাহলে সুবহানাল্লাহ বলেন না, যে বুঝতে হবে, বুঝি সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহতে কি সওয়াব আছে না? বলবেন যখন কোনো আশ্চর্যজনক ঘটনা, ইসলামিক কোনো ঘটনা তথা শুনবেন, সাথে সাথে সুবহানাল্লাহ বলবেন। কারণ এই সুবহানাল্লাহর দ্বারাই আপনার কি সওয়াব হচ্ছে, হচ্ছে না? ওদিকে যাব না। অনেক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলার অনেক ফজিলত আছে। তো সুবহানাল্লাহ বলবেন, বললে সওয়াব পাবেন না গুণ হইব? না গুণ হইব। তাহলে সাহাবীরা বলতেছেন যে মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এরপরে আরো বলতেছেন ওয়াইন্নাহু হাক্কা আলাল্লাহি আন ইউকরামা মিন জারাহু, আর যেই ব্যক্তি মসজিদকে জিয়ারত করে, মসজিদকে সম্মান করে, আন ইউকরামা সম্মান করে, কি করে? সম্মান করে, মান জারাহু আন্নাহু হাক্কা আলাল্লাহি, আর আল্লাহ তাআলা তা ওই ব্যক্তিকে সম্মান করেন। আন্নাহু হাক্কা আলাল্লাহ, হাক্ক মানে এখানে ওয়াজিব। যেই ব্যক্তি মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, যেই ব্যক্তি মসজিদের নির্মাণ করবে, যেই ব্যক্তি মসজিদকে আবাদ করবে, তার জন্য আল্লাহ তাআলা তাকে সম্মানিত করা, এটা আল্লাহ তাআলার কাছে আল্লাহ ওয়াজিব করে নেন। কি করে নেন? তাহলে মসজিদকে আবাদ করার দায়িত্ব আমাদের আছে কিনা? আছে। এবার আসেন আরেকটা হাদিস আমরা দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি মুসলিম শরীফের মধ্যে আসছে যে মান বানা মাসজিদাল্লাহ, মান বানা মাসজিদাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ বানায়। কি বানায়? মান বানা মাসজিদাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য একটি কি বানায়? মসজিদ বানায়। ইয়াবতাগি বিহি ওয়াজহুল্লাহি তাআলা, তার এই বানানোর ক্ষেত্রে তার নিয়ত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? নাকি চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব 10 সিমেন্ট মসজিদের লাই বস্তা দিছে, ব্যাকে কোন মারহাবা, এটা নাকি? বুঝুন না মনে আমার কথা। কথা কিন্তু আমি যুক্তিসঙ্গত কথা বলছি, হাদিস থেকে বুঝে বলতেছি। রাসূল কি বলছেন? মান বানা মাসজিদাল্লাহ, যেই ব্যক্তি মসজিদ তৈরি করবে, যে কেউ একটি মসজিদ কি করলো? তৈরি করলো। কি উদ্দেশ্যে? ইয়াবতাগি বিহি ওয়াজহুল্লাহি তাআলা, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। কার সন্তুষ্টির উদ্দেশ্যে? নাকি এলাকার মানুষকে কব আঙ্গ চেয়ারম্যান সাহেব মসজিদ একখান করে দিছে আঙ্গরে, এই উদ্দেশ্যে? এই উদ্দেশ্যে করা মসজিদের মধ্যে দাঁড়ায় কোন আমি 10 মিনিট 10 সিমেন্ট কি দেবো? সিমেন্ট দেবো। তখন অমুকে যাই কব রে চেয়ারম্যান সাহেব মসজিদের 10 সিমেন্ট কি দিছে? এরকম হয় না মসজিদের ঘটনা? আমরা এলাকায় যে বলি না, ওই মিয়া চেয়ারম্যান সাহেব 50,000 টাকা দিছে, আমরা আইতেন নকা। ও চেয়ারম্যান সাহেবের নিয়তে কি দিছে? আমরা ইয়ে চাইতেন না। চেয়ারম্যান সাহেব কি আপনারে ওই লোক দেখানোর জন্য 50,000 টাকা দিছে, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য দিছে, এটা আমরা চাইতেন না নাকি? এই জন্যই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের পরে, পবিত্র কোরআন শরীফের পরে আল্লাহর এই পৃথিবীতে সবচাইতে যেই কিতাবের স্থান, দ্বিতীয় নাম্বার স্থান, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, তা তাজিম, যে কোরআন শরীফের পরেই একমাত্র সর্বপ্রথম যেই কিতাবের স্থান, সেই কিতাবটা হলো সহিহ বুখারী শরীফ। সহিহ বুখারী শরীফ যে লিখেছেন কে? ইমাম মুহাম্মদ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। তিনি আল্লাহ তাআলার রাসূলের লক্ষ লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে সর্বপ্রথম বুখারী শরীফের মধ্যে যে হাদিসটা এনেছেন,
যে হাদিসটা সকল কিছুর মূল, সেই হাদিসটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার সমস্ত আমল, সমস্ত আমল বলতে কি আবার আলাদা কোনো এহসাস নাকি? নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী যাহা কিছু আছে, আমল বলতে আমরা যাহা কিছু বুঝি। শুধু কি এটা নাকি ভোট আছে, নির্বাচন আছে, তারপরে খানা খাওয়ানো আছে, এগুলা সব আমল মানে কি? কাজ। আমল মানে কি? কাজ। যে কোনো কাজকে আমল বলে, যে কোনো কাজকে কি বলে? আমল বলে। তো সমস্ত আমল, বিশেষ করে হাদিসটা তিনি এনেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আপনার আমল ইবাদত নিয়তের উপর নির্ভর করে। কিসের উপরে? আপনি যদি নিয়ত ঠিক রাখি, যদি ঠিক না রাখি, যদি 10-12 হজ করেন, বলবেন মানুষ আপনাকে হাজী সাহেব বলবে। যদি এই নিয়তে আপনি যদি 50-12 হজ করেন, আপনার এই হজ কবুল। এই জন্যই সর্বপ্রথম সবকিছুই মূল হলো নিয়ত। আপনার অন্তরকে আপনি ঠিক রাখতে হবে। আপনি অন্তর ঠিক রাখবেন, আপনি 1 টাকা দিলে 1 টাকা আপনার জন্য কবুল। আপনি মসজিদে 1 টাকা নিয়ত করে দেন, আপনার সামর্থ্য নাই 10 টাকার, 10 টাকা দেওয়ার সামর্থ্য নাই, 1 টাকার সামর্থ্য তো আছে। ওই 1 টাকাও আপনি মসজিদের নির্মাণের জন্য নিয়ত করে দেন, এটাই আপনার কাছে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। এই 1 টাকাই আপনার কাছে কি? আল্লাহর কাছে কি? গ্রহণযোগ্য। এরপরে বলতেছেন, কি বললেন? যেই ব্যক্তি মসজিদ বানায় ইয়াবতাগি বিহি ওয়াজহুল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আর আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। জান্নাতে একটি কি নির্মাণ করবেন? ঘর নির্মাণ করবেন। শর্ত হলো কি করতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে কি করতে হবে। এখন এই মসজিদের ক্ষেত্রে আরেকটা হাদিস আসছে যে মান বানাল্লাহি মাসজিদান সগীরান আও কাবীরান, যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করলো, সগীর ছোট, আও কাবীরান অথবা বড়, সামর্থ্য আছে ছোট মসজিদ নির্মাণ করলো, সামর্থ্য আছে বড় মসজিদ নির্মাণ করলো। আছে না এরকম? কিছু কিছু এলাকায় বড় মসজিদ নির্মাণ করেন না, আমাদের এলাকায় সামর্থ্য আছে, আমরা ছোটখাটো একটা মসজিদ নির্মাণ করলাম নাকি? হাদিসে আসছে মান বানাল্লাহি মাসজিদান সগীরান আও কাবীরান, কেউ যদি ছোট অথবা বড় মসজিদ নির্মাণ করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, হোক মসজিদ ছোট হোক মসজিদ বড়, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। সহিহ হাদিস। তার মানে মসজিদ নির্মাণ করার গুরুত্ব বুঝাচ্ছে। এখন এখানে মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, আপনার একার ক্ষেত্রে তো মসজিদ নির্মাণ করার সামর্থ্য নাই, একার ক্ষেত্রে মসজিদ নির্মাণ করার কি নাই, তাহলে কি করতে হবে? সবাই মিলে করতে হবে। কেউ একটা ইটের জন্য টাকা দিল, কেউ একটা সিমেন্টের জন্য টাকা দিল, সবাই মিলে যে মসজিদ নির্মাণ করলেন, সবার জন্য আল্লাহ তাআলা কি করবেন? ঘর নির্মাণ করবেন। কথা বুঝেছেন? এখন আরেকটা হাদিস বলছি, যেই ব্যক্তি আল্লাহর জন্য একটি ঘর বানায়, মসজিদ বানায়, কি বানায়? ঘর বানায়, যদিও সেই ঘরটি পাখির বাসার মতো। কিসের মতো? পাখির বাসা তো আমরা বুঝি ছোট্ট, কি যেখানে শুধু পাখি বসে আর বাচ্চাকে দুধ খাওয়ায়, এটাই তো ছোট্ট। বাউল ফাকির বাসা দেখেন না, ছোট না? ফাকির বাসা কত কিছু হোক, মসজিদ ফাকির বাসার মতো হোক। আপনাকে যে বড় মসজিদ করতে হবে এমনটা, মসজিদটা কি পাখির বাসার মতো হোক, হলে হবে কি হবে? বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই পাখির মতো বাসার মতো যদি কেউ মসজিদ বানায়, তার জন্য আল্লাহ একটা ঘর নির্মাণ করে দিবেন। এখন এখানে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় বলতেছেন যে এখানে পাখির মতো বাসায় বলতে অন্তত কিছু না পারেন, ছোট্ট একটা জায়গা নিয়ে শুধু সেজদার জায়গাটুকু, কিসের জায়গা? শুধু সেজদার জায়গাটুকু হলো এনাফ, আর কি দরকার নাই। কথা বুঝেছেন? এখন সেজদার জায়গাটুকু হলো আপনার জন্য কি এটা হয়ে যাবে। কথা বুঝেছেন? এখন তার মানে আমরা আরো অসংখ্য আলোচনা আছে, আজকে সামনে যাব না। তাহলে আমরা বুঝলাম কোরআন এবং হাদিস দ্বারা মসজিদ নির্মাণের ফজিলত বুঝলাম। তো তাহলে তো কি 8 টাকা চাওয়া লাগবে নাকি?
আবার আমরা সভাপতি সাহেব খাই করতে নাকি যে অমুক এত দেন অমুক এত দেন, যার সামর্থ্য অনুযায়ী তাই দিবেন। যদি আপনি না দেন আল্লাহর কাছে ধরা খাওয়া যাবেন। আপনাকে সামর্থ্য দিচ্ছে 10,000 টাকা, আপনি দিবেন না কেন? তবে সত্য হলো একটা, হারাম টাকা দিতে পারবেন না। বেদাল লাগাই দিলেন নি, আমি লাগাইছি না রাসূল কইছে, রাসূলের হাদিস যে আল্লাহ তাআলার পবিত্র ঘর নির্মাণ করতে হলে এটা কি পবিত্র দিতে হবে নাকি আবার হারাম দিতে হবে? 1 টাকা পবিত্র হলে 1 টাকা দিবেন। সুদের টাকা মসজিদে লাগাবেন না। সুদ কি হালাল না হারাম? মনে হয় হালাল, মনে হয় ব্যাখ্যা তো করলেন না। সুদ হারাম। ঘুষ কি হালাল না হারাম? হারাম। তাহলে আপনি নিজেই জানেন সুদ হারাম, তাহলে আমি কোর্ট মুজে সুদের টাকা মসজিদে দিলেন। চেয়ারম্যান সাহেব সুদের উপরে টিয়া লাগায় 1 লাখ টাকা মসজিদে দিছে, অথচ এখন সুদের উপরে টিয়া। কিন্তু আপনি বললেন কি বাউরি চেয়ারম্যান সাহেব 1 লাখ টাকা দিছে, যাই স্যার এখন কি সুদের টিয়া দিছে, ঘুষের টাকা দিছে। থানার ওসি হিসাবে ঘুষখানা, ঘুষের টিয়ায় আপনাকে ও আঙ্গ ওসি সাহেব কি বালা গো 50,000 টাকা দিছে, এগুলো ঘুষের টিয়া দিছে। আমার ঘুষের টাকা দিয়ে মসজিদ করার দরকার নাই। কথা ক্লিয়ার? আমার হারামের টাকা দিয়ে মসজিদ করার কি দরকার নাই। আমার 10 বছর লাগলেও লাগুক, আমি 1 টাকা হালাল দিয়ে আমি মসজিদ করব। কথা ক্লিয়ার? আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো যে আমাদের যে কাজটুকু বাকি আছে, এরপরও তো আমি আর এই আলোচনার পরও তো আমি আর আলাদা বলার দরকার নাই তো। আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা এই কাজটুকু, মসজিদের যে কাজটা আমাদের চলতেছে, যেন অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলে বলুন আমিন। বলবেন নাকি? যারা সুন্নত পড়েন না সুন্নত পড়েন না।